আজকে ডিফারেন্ট ওয়েতে চিকেন বিরিয়ানি রান্না করব। তারপর নাদিম আমার জন্য কি নিয়ে আসলো আর আজকে কি কি রান্না বান্না সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি কিছু চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এখানে কি কি অর্ডার করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল একটা গ্লাস আমার জন্য, তারপর হচ্ছে আমার জন্য দুইটা ব্যাগ ছিল। এই ব্যাগটা খুব কিউট ছিল। ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, কারণ প্রাইস যেমন ছিল তেমন কোয়ালিটি ভালো ছিল। তারপরে এটা হচ্ছে এভারেজ, মানে রেগুলার ইউজের জন্য এটা মোটামুটি আর কি সুন্দর ছিল। তারপর হচ্ছে ইয়াররিংস ছিল, তারপরে ওয়াশ ছিল দুইটা। এগুলো আর কি ডাইরেক্ট চায়না থেকে অর্ডার করেছি। এগুলো আসতে প্রায় 10 থেকে 12 দিন বা 15 দিন এরকম লেগেছিল। তো এগুলো হচ্ছে ঘড়ি আর রেড কালারের ওয়াচ মনে হয় এই প্রথম আমি পরবো। তো মানে ওয়াচগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল, তো রেড কালারটাও সুন্দর ছিল। তারপরে একটা গলার চেন ছিল নাদিমের জন্য, এটা ছোট একটা রকেট টাইপের। এই ছিল আমার শপিং। তারপরে এটা ছিল বিকেলের টাইমে আমি একটা কফি বানিয়েছি। কফির সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স কিছুই ছিল না, তো আমি আর চানাচুর আর মুড়ি নিয়ে বসে গেলাম। চানাচুর মুড়িটা চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে, যাক কোনো রকম খেলেই হলো। তো নাদিম আসার পরে বলতেছে কিছু একটা বানাও। আমি মনে করছি ও নাস্তা খেয়ে আসবে। তারপর আর কি আমি কি করলাম, বাসায় চিকেন ছিল, তো আমি হচ্ছে মিট বক্সটা আমাদের দুজনের খুব ফেভারিট, তো আমি ওইটাই বানাই। বাসার মধ্যে 3 থেকে 4 বারই খাওয়া হয়। তা আমি এখানে হচ্ছে চিকেন উইংস সহ দিয়ে দিয়েছি, মানে ইচ্ছা মতো আর কি। ব্রেস্টের অংশগুলো দিয়েছি, সুন্দর করে একদম কড়া করে ফ্রাই করে নিলাম। এটার সাথে খাওয়ার জন্য মেয়োনিজ শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে একটা বাসায় গার্লিক মেয়োনিজ বানাবো এই মুহূর্তে। আমার যেটা মাথায় আড়ি আসছে সাথে সাথে বানিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে যেই তেলে চিকেন ফ্রাই করেছি ওইখানেই হচ্ছে আমি রসুনগুলো বেছে নিচ্ছি, কারণ এক্সট্রাভাবে আবার তেল দিয়ে বাজলাম না আর কি। তো আমি হচ্ছে রসুনগুলা ঠিক এভাবে হচ্ছে কালার করে ভেজে নিলাম। আর এই গার্লিক মেয়োনিজটা এত মজা হয় বলার মতো না। আমার হচ্ছে দোকানের মেয়োনিজটা একটু কমে আসছে, মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই বাসা বানিয়ে নিলাম। তারপর এটা হচ্ছে আলুটা ফ্রাই করে নিচ্ছি। তারপর মেয়োনিজগুলো বানানোর জন্য আমার লাগবে হচ্ছে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু চিনি, তারপর হচ্ছে এক পিস ছোটো লেবু দিয়ে দিলাম, যেন ডিমের কোনো স্মেল যেন না আসে। তারপর হচ্ছে ব্ল্যাক পেপারটা অবশ্যই দিতে হবে, ব্ল্যাক পেপার পাউডার না থাকলে হোল দিতে হবে। তারপর হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা অত ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর হচ্ছে রসুনগুলো একটু ঠান্ডা করে তারপর হচ্ছে একসাথে দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিব তেল। মেয়োনিজে কিন্তু দোকানের তেলের পরিমাণটা একটু বেশি দেয়, আমি একটু কমই ইউজ করেছি, কারণ যেহেতু বাসায় খাবো। সো এই তো আমার ফাইনাল লুক। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য, কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমি কি করলাম, এখানে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সুইট চিলি সস দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল। এটার হচ্ছে মেয়োনিজের যে মেন রেসিপিটা সেটা হচ্ছে ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা, এগুলো হচ্ছে এক্সট্রা আমি দিচ্ছিলাম আর কি। তারপর হ্যাঁ, অবশ্য মেয়োনিজে কিন্তু পাউডার দুধটা দিতে হবে, তো আমি হচ্ছে পাউডার দুধও দিয়েছি। তারপর এখানে আমার বাঁচা শেষ সব কিছু, আমি উপরে একটু ব্ল্যাক পেপার ছিঁড়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন আমি যে মেয়োনিজটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিব, কারণ মিট বক্সের মধ্যে একটু সসটা বেশি হলে না আমার ভালো লাগে। তারপর মিট বক্সে এখানে আমি সবসময় হচ্ছে আলু আর হচ্ছে চিকেনটা ইউজ করি। এখানে হচ্ছে সসেস, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো ইউজ করা যায়। ক্যাপসিকাম আমরা কাঁচা আর কি, সালাড টাইপের। তো দোকানের যে মেয়োনিজটা ছিল এখান থেকেও যে একটু ছিল, এগুলো আমি একটু জাস্ট আর কি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা পেঁয়াজ আর কি আমার মতো করে কেটে আমি উপর দিয়ে দিয়ে দিলাম। আর এইটা উফ, এই দিন এত টেস্ট হয়েছিল, মানে কি বলার মতো না। আর আমি যে মেয়োনিজটা বানিয়েছি এটা চিকেন টিক্কা, চিকেন কাবাব, যে কোনো গ্রিলের সাথে কিন্তু এটা চাই, মানে টেস্টটা ওরকমই ছিল। আর মিট বক্সের হচ্ছে সম্পূর্ণ রেসিপি আমার একটা ব্লগে অবশ্যই দেওয়াই আছে, তাই আর কি আজকে আমি এত ডিটেলস আর কি কোনো কিছু শেয়ার করি নাই। আমি হচ্ছে চিকেনটা সবসময় বেশি নিয়ে আসি। চিকেন দিয়ে না অনেক কিছু বানানো যায়, হঠাৎ হাজব্যান্ডের চাইলেই হচ্ছে যে কোনো কিছু বানিয়ে দেওয়া যায়, তো এই আর কি। দোকানের মিট বক্সগুলোতে দেখা যায় হচ্ছে চিকেনের কোয়ান্টিটি একটু কমই থাকে, মানে আলুর কোয়ান্টিটি একটু বেশি থাকে। তো সাইজে যেহেতু দুইটাই একই, তো বোঝা যায় না যে আসলে চিকেন বেশি মানে দিয়েছে নাকি আলুটা বেশি দিয়েছে, ওইটাও বোঝাও যায় না।
তো বাসায় তো বানিয়ে ইচ্ছে মতো যতটুকু পরিমাণে ইচ্ছে চিকেন দেন, আলু দেন। এটা খাওয়া দাওয়া শেষ করে নেক্সট ডেতে আরেকটা ভিডিও এখানে আমি অ্যাড করব। তারপর এটা ছিল হচ্ছে নেক্সট ডেতে সন্ধ্যার টাইমে। তো আমি হচ্ছে নাদিম তো বাসায় নাই, ও আসবে রাত্রে। তো আমি কি করলাম, একটা চিকেন টিক্কা বানিয়েছি আমার জন্য। তো আর হচ্ছে পরোটা বানিয়েছিলাম, আটা দিয়ে পরোটা বানিয়েছি। তারপর সাথে একটু সস আর মেয়োনিজ মিক্স করে নিয়েছি। এটা খাওয়ার জন্য নতুন একটা ইনটেক আমি সসের বোতল বের করেছি, টমেটো সসের। ওইটা পরে ফ্রিজ খুলতে গিয়ে পুরোটা পরে ভেঙে গেছে, শেষ। আর তারপরে এটা ছিল হচ্ছে রাত্রে যখন নাদিম আসছিল অফিস থেকে, তখন আর কি নিয়ে আসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি, বলতেছে ডেজার্ট। তো ডেজার্টের নাম কি, একটার নাম হচ্ছে রোজ আর একটার নাম হচ্ছে জাফরান। কিন্তু এগুলো ছিল মানে পায়েস। তো আমি বলছি যে নামগুলো কে বলছে, বলছে দোকানদারে বলছে এগুলোর নাম, একটা নাকি রোজ আর একটার নাম হচ্ছে জাফরান। তো ও মনে করছে হয়তো বা কোনো একটা ইউনিক আবার ডেজার্ট হবে, তাই আর কি ও দুইটাই নিয়ে আসছে কাফে অ্যাপ থেকে। তা আমি টেস্ট করছিলাম, এটা হচ্ছে রোজের ফ্লেভার ছিল, তারপর হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে জাফরানের ফ্লেভার ছিল। তা আমি ওকে বলছিলাম এটা তো পায়েস, পায়েস যেহেতু খেতে ইচ্ছে করতেছে আমাকে বলতে, আমি বাসায় বানিয়ে দিতাম। তো বলতেছে আরে হায়, আমি তো জানতাম না এটা পায়েস, আমি তো ডেজার্ট মনে করছি। আর ওরা তো যে সুন্দর নাম বলছে, আমি তাই আর কি নিয়ে আসছি। আর এগুলো দুইটা প্রাইস নিয়েছে 22 দেড়হাম দুইটা। এই পায়েস তো আমি বাসায় বানাই, তো নিয়ে আসছে কি করার। এখন এখন রাত প্রায় 12টা বাজে। এখন রান্না করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ভিজিয়ে রাখছিলাম এটা অনেকক্ষণ ধরে। এটা ডিফ্রস্ট করে নিয়েছি, এখন আমি এটা বিরিয়ানির জন্য কেটে নিব। আমি তো চিকেনটা এখানে কেটে নিয়েছি, এখনো দুই নাই, পরে দেবো আমি। তার আগে হচ্ছে নাদিমের খিদে লাগছে নাকি, তো আমি ওর জন্য একটা সালাড বানিয়ে দিচ্ছি, এভার সালাড। এখানে টক দই আর হচ্ছে শসা নিয়েছি। তারপর এখানে এক এক করে সব কিছু থেকে একটু একটু দিয়ে দেবো। এখানে একটু চাট মশলা দিলাম, তারপর দিব হচ্ছে ব্ল্যাক পেপার। একটু বিরিয়ানি রান্না করতে তো একটু টাইম লাগবে, তো আমি বাসায় বসে বসে খাবে। তারপরে এখানে হচ্ছে দিব বিট লবণ, সবগুলো থেকে একটু একটু জাস্ট। তারপরে দিব চিনির পরিবর্তে আমি এখানে মধু ইউজ করছি। এটা খুবই হেলদি একটা সালাড। আজকে আমার হচ্ছে লেটুস পাতা ছিল না, তাই এটা স্কিপ করলাম। এই যে মিক্স করা হয়ে গেল, আমি তারপর একটু উপর দিয়ে আর একটু মানে মধু দিচ্ছি। ধরেন বিরিয়ানি হতে হতে লেট হবে, এটা খাই নিন। চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আজকে হলুদ দিই নাই, তো এখন এগুলো আমি তেলে ফ্রাই করে নিব। আমি এদিকে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, তারপরে কিছু বাদাম ব্লেন্ড করে দেবো। এখানে হচ্ছে পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ। তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন আমি পানি সহ দিয়ে ব্লেন্ডার করে নিব। এখানে সব রেডি করা শেষ। বিরিয়ানিতে তো অবশ্যই আলু দিতে হবে। তারপর এখানে চিকেনগুলো আমি একদম একটু আর কি কড়া করে ফ্রাই করে নিয়েছি। দেন সব রেডি। এখন হচ্ছে একটু কাজ আছে, কোনো কিছু ফ্রাই করার সময় একদম চোলা টোলা তেলে একদম আশেপাশে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি আগে এটা পরিষ্কার করে তারপর রান্না স্টার্ট করব। আমি মশলা এক করে দিব না, এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা যেটা নিয়েছি এখানের মধ্যে সব বাটা মশলা আমি দিয়ে দিব। তো এখানে দিচ্ছি হচ্ছে আদা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা একটু দিই, তারপর এখানে দিব লবণ, তারপর হচ্ছে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি।
আর হচ্ছে দই, তারপর হচ্ছে বাদাম বাটা, এগুলো আমি পরে ইউজ করবো। এটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা আর কোনো মশলাই দিব না, জাস্ট বিরিয়ানি মশলাটা ইউজ করলাম। এতটুকুর মধ্যে আমি বিরিয়ানিটা কমপ্লিট করব। তো এখানে আমি কিছু হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আর কিছু আমি ঘি দিব। তারপর রাইসটা যেহেতু আজকে আলাদাভাবে রান্না করবো, তো ওইখানে কিন্তু ঘি যাবে। এখন মশলাটা আমি ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ। এখন মশলাটা আমি কষিয়ে নিব, তারপর আর কি আলুটা অ্যাড করব। আগে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আলু, বিসমিল্লাহ। আলু অনেক সময় ছোট করে দিই, অনেক সময় এরকম বড় করেই দিই, যখন যেরকম ইচ্ছা। আলুটা কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো চিকেন। মাশাআল্লাহ, দেখেন পরিমাণ অয়েল বেশি হচ্ছে। তো ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আর আমি কোনো এক্সট্রা পানি ইউজ করবো না এখন আপাতত, এটা একটু কষিয়ে নিব। সরি, এখানে আগে আমি হচ্ছে ইউবার্ট, তারপর হচ্ছে যে বাদামগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি নিয়ে দিয়ে দিচ্ছি, এটা ওয়েস্ট কেন হবে। দিয়ে দিচ্ছি ইয়োগার্ট। এটাতে এক্সট্রা পানি ছিল, যার কারণে এটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন এটা নেড়ে ছেড়ে আমি কষানোর জন্য রেখে দিব। মাশাআল্লাহ, দেখেন কালারটা মনে হচ্ছে যেন চিকেন কোরমা রান্না করতেছি। চিকেনটা আমি প্রায় কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি হচ্ছে চালটা বসাবো, তো এটা নামিয়ে নিব এখন। তারপর আমি হচ্ছে চালের জন্য দিব ঘি। এখানে আমি তেল ইউজ করবো না, শুধু ঘি ইউজ করবো। প্রায় অনেক পরিমাণ ঘি ইউজ করলাম। বিরিয়ানির সাথে ঘির টেস্টটা দারুণ লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেবো। এখানে আর কোনো ধরনের মশলা দিব না, কারণ হচ্ছে চিকেনে অলরেডি সব মশলা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর জাস্ট এখানে যাবে চাল আর হচ্ছে লবণ, তারপর হচ্ছে পাউডার মিল্ক যাবে। এখানে দিয়ে দিলাম লবণ। এখন এখানে দিয়ে দিব চাল। এখানে আমি আজকে বাসমতি চাল ইউজ করতেছি। চালটা একটু বেজে নিব, এটা একটা সুন্দর একটা গিয়ে স্মেল আসতেছে, দারুণ একটা স্মেল আসতেছে। এখন পর্যাপ্ত পানি দিয়ে দিব। তারপর দিব কেওড়া জল। তারপর এখানে পাউডার দুধ দিব। আজকে যেহেতু লিকুইড মিল্ক নাই, তো আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। 3 চামচ দিচ্ছি। এখন এটাকে আমি টেকে কিছুক্ষণ, মানে একটু পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি রেখে দিব। চালটা কিছুক্ষণ বয়েল হয়ে আসার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানিটা এক এক সময় এক একভাবে এক এক ওয়েতে রান্না করে থাকি, যখন যেটা মানে পারফেক্ট হয় আর কি। সবসময় তো একই রকম রান্না করে থাকলে তো নতুন তো আর কিছু শেখা হবে না।
তো আমি আর কি চেষ্টা করি একটু ডিফারেন্টভাবে মানে রান্নাটা একটু ইয়ে করতে। চিকেনটা ঢেলে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় পারফেক্টলি হয়ে যাবে ইনশাল্লাহ, মানে পানির পরিমাণ বেশি হবে না। লবণটা এই পর্যায়ে চেক করে আমি হচ্ছে ডাকনাদের ডেকে চুলাটা মিডিয়াম আছে রেখে দিব। না, চুলাটা এখন মিডিয়াম আছে রাখবো না, আগে আর একটু পানি শুকিয়ে আসুক তারপর। বিরিয়ানিটা মতো হয়ে গেছে। এরকম করে বা তাওয়া বা একটা কিছু নিচে এরকম করে দিয়ে রাখলে হয়তো সবাই জানেন এটা নিচে লাগে না আর কি। সো এই যে রেডি দিয়ে গেল আমার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। একদম দেখেন চিকেনগুলো একটু ভাঙে নাই, যেরকম দিয়েছে সেরকম আস্ত আছে, আর একদম প্রচণ্ড গরম। রাইসটা আর কি বেশি একদম জোরজোড়া নাই, তবে ঠিক আছে। আর দিয়ে আমি কিছু সালাদ কেটে নিয়েছি, এমনি কুচি করে সালাদ বানিয়ে নিই। এখানে আমি লেবু নিয়েছি একটা, আমার জন্য শসা, দেন পেঁয়াজ। সো একটু একটু ঠান্ডা করে দেন খেয়ে নিব। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। সেরকম হয়েছে মাশাআল্লাহ টেস্ট। তো এগুলো ঠান্ডা করতে করতে অনেক লেট হয়ে যাবে, তখন ভিডিও করব না। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার পেজটা ফলো করে না, সবাই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফিজ।